আজ ছোট্ট একটা বাচ্চা, তার প্রতিভা, সে অন্তর থেকে আমাকে ভাই বলে মেনে নিয়েছে। তার বিশ্বাস হয়তো আমাদের ঘরে বাঁচাবার জন্য কে এসেছে। তাই আমি আমার জীবনকে কুরবান দিয়েও, এত বাধার পরও আমি আজ আপনাদের এই গ্রামে আবার কথা দিয়ে যাচ্ছি। শুধু মুসলিম নয়, প্রত্যেকটা গরিব মানুষের জন্য আমি লড়ছি, লড়বো। এতে যদি কোনো শক্তি দিয়ে আমাকে রুখতে চায়, মরণের শেষ টাইম পর্যন্ত সেই শক্তির মোকাবেলা করেও লড়বো ইনশাআল্লাহ। আমি জানি না আপনারা যারা আমার সাথ দিয়েছেন, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কি আমি জানি না। তবে হ্যাঁ, আমি শেষ জীবন পর্যন্ত ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে থাকবো, এটা অঙ্গীকারবদ্ধ হলাম। আর এটুকু বিশ্বাস রাখতে পারেন, শুধু মুসলিম নয়, দলিত, আদিবাসী, হিন্দু, সমস্ত ধর্মের মানুষকে বলবো, একটা ইমানদার আর একটা মুনাফেক মুসলমান দুটো সমান নয়। আপনারা এতদিন যাদেরকে নেতা হিসাবে দেখছেন, মুসলিম সমাজের এরা বেশিরভাগ মুনাফেক। একটা ইমানদার মুমিন মুসলমান আর একটা মুনাফেক মুসলমান, আমার সোনার ভাইরা, গায়ের ইসলাম ভাইরা, সমান নয়। এরকম টাইমে মাহফিল হয় না, ঠিক না বেটি? তো যাক, সবই আল্লাহর মর্জি। আমি আবার আপনাদের ঘরে বলি, কখনো কখনো আমার মন খারাপ হয়, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর প্রতিভা দেখে, তাদের ভালোবাসা, তাদের চেষ্টা দেখে আমার মনে হয় হয়তো আমার আল্লাহ আমাকে গোলাম হিসাবে পছন্দ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি কিছুই নয়, আমি একজন সামান্য ছোটখাটো সৃষ্টিকর্তার একটা সৃষ্টি। অর্থাৎ স্রষ্টার বিনা হুকুমে কোনো কিছু হয় না। তিনি কাকে দিয়ে কি করিয়ে নেবেন তিনিই ভালো জানেন। কখনো কখনো দুঃখ হয়, যেভাবে ভালো ভালো মানুষরাও আমার সমালোচনা করছে, আমার বিরোধী করছে, জানি না কেন তিনারা করছে। তবে দোয়া করি আল্লাহ পাক তিনাদের ঘরে সরল সঠিক পথে চলার তৌফিক দেন। বলুন আমিন। তবে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে আমার মনে হয় যেটা আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য। না, ছোট ছোট বাচ্চা, ইনারা কি বোঝে, এরা কি বোঝে? তাই আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান, কিন্তু আমি ভারতীয়। ভারত আমার দেশ, ভারত আমার মাতৃভূমি। আমি বাংলা ভাষার মানুষ। হ্যাঁ, আমার ধর্মটা ইসলাম। আমি অবশ্যই আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানি না। আমি একমাত্র সৃষ্টিকর্তা প্রভু ছাড়া কারো কাছে মাথা নত করি না। যত কষ্টই হোক না কেন, কারো সাহায্য চাই না, একমাত্র প্রভুর সাহায্য চাই। এটা আমার ধর্মীয় বিশ্বাস। কিন্তু আমি তো মানুষ, অপর মানুষের কষ্ট দেখে আমার তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মাতুয়া হোক, সিভিল কাস্ট হোক আর সিভিল ট্রাই হোক, এসটি হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, কোনো মানুষেরই কষ্ট হলে সেটা আমার কষ্ট হয়। কেন আমার নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস দেখেছি। জীব জন্তু পশু পাখিরও যদি কষ্ট হতো, আমার বাংলার বুকে একটা সভ্য
ভদ্র, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, সম্প্রীতির, ধর্ম নিরপেক্ষ বাংলা গড়ে উঠুক, যেখানে ভেদাভেদ থাকবে না, গরিব বড় লোক থাকবে না, ছোট জাত বড় জাত থাকবে না, যেখানে শুধু মানবতা থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, প্রেম থাকবে। স্বাধীনতা তো সবাই চায়, মানবতা যে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার ক্ষেত্রেই সমান। আজ ছোট্ট একটা বাচ্চা, তার প্রতিভা, সে অন্তর থেকে আমাকে ভাই বলে মেনে নিয়েছে। তার বিশ্বাস হয়তো আমাদের ঘরে বাঁচাবার জন্য কে এসেছে, তাই আমি আমার জীবনকে কুরবান দিয়েও, এত বাধার পরও আমি আজ আপনাদের এই গ্রামে আবার কথা দিয়ে যাচ্ছি, শুধু মুসলিম নয়, প্রত্যেকটা গরিব মানুষের জন্য আমি লড়ছি, লড়বো। এতে যদি কোনো শক্তি দিয়ে আমাকে রুখতে চায়, মরণের শেষ টাইম পর্যন্ত সেই শক্তির মোকাবেলা করেও লড়বো ইনশাল্লাহ। আমি জানি না আপনারা যারা আমার সাথ দিয়েছেন, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন কি আমি জানি না, তবে হ্যাঁ, আমি শেষ জীবন পর্যন্ত ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে থাকবো, এটা অঙ্গীকারবদ্ধ হলাম। আর এটুকু বিশ্বাস রাখতে পারেন, শুধু মুসলিম নয়, দলিত, আদিবাসী, হিন্দু, সমস্ত ধর্মের মানুষকে বলবো, একটা ইমানদার আর একটা মুনাফেক মুসলমান দুটো সমান নয়। আপনারা এতদিন যাদেরকে নেতা হিসাবে দেখছেন, মুসলিম সমাজের এরা বেশিরভাগ মুনাফেক। একটা ইমানদার মুমিন মুসলমান আর একটা মুনাফেক মুসলমান, আমার সোনার ভাইরা, গায়ের ইসলাম ভাইরা, সমান নয়। ইমানদার তাকে বলে যে জীবন খুশিতে হাসতে হাসতে দিয়ে দেবে, কিন্তু জবানকে কখনো চেঞ্জ করবে না, একে বলা হয় ইমানদার। আমরা জান দিয়াকে পছন্দ করি, ওয়াদা খেলাফকে কখনো পছন্দ করি না। আমরা যেটা ওয়াদা করি, ওয়াদাতে পাকা থাকি। সেই জায়গায় অত্যন্ত ব্যথা নিয়ে, অত্যন্ত দুঃখ নিয়ে, কষ্টটা হয় কখন জানেন? যখন আমার আপনরা আমাকে চোর বলে, আমার আপনরা যখন আমার নাম ধরে বিরোধী করে, তখন কষ্টটা বেশি হয়। কিন্তু আমি কখনোই আমার আপনদের বিরোধী করিনি। ইতিহাসে দেখাতে পারবেন না আমার জীবনীতে, ততদিন চলে আসছে। আর আগামী দিনও ইনশাআল্লাহ আমি আমার আপনদের সমালোচনা করব না। কারণ ভালোবাসা নাম হলো এটা, যে তার খুঁত সমাজে বলতে নাই, এর নাম হলো ভালোবাসা। আমি যখন আমার মোজাদ্দেদ জামানকে ভালোবাসি, মোজাদ্দেদ জামানের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকে আমি ভালোবাসি। সবার নীতিটা মেনে চলতে হবে এমন তো ব্যাপার নয়। ভালোবাসা আলাদা জিনিস, নীতি মেনে চলা আলাদা জিনিস। আমি একমাত্র মেনে চলি আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুরকে। আমি 5 হুজুর জিনাকে মেনে ওলি হয়েছে, আমি তিনাকে মানি। রুহুল আমিন সাহেব জিনাকে মেনে আল্লাহ ওয়ালা হয়েছে, আমি তিনাকে মানি। অতএব নীতি হয় ইমাম মুয়াজ্জিদের, এই মুজাদ্দেদ জামানের। তাই তিনার সঙ্গে জিনারাই জড়িয়ে আছে, সবাইকে ভালোবাসি, কিন্তু আমি মুজাদ্দেদ জামানের নীতি মেনে চলি। আলোচনা করব, দোয়া করে আল্লাহ যেন আমাকে বলাকে ঠিক দেন। আমিন। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ